أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله، لكل أمة أعضاء إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. قل أرأيتم إن آتاكم عذابه بيتا أو نهرا ماذا يستعجل منه المجرمون. بارك الله في القرآن العظيم ونفعنا وإياكم بآياته وذكر الحكيم فإنه متجاوز كريم عليكم رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى أينما تكونوا يدرككم الموت. সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জামাদি উসানি এই মাস, এরপরে হচ্ছে রজব মাস, যে মাসে আল্লাহ রাসূলের যদিও তারিখটি নির্দিষ্ট নয়, তারপরও সেই রজব মাসে আল্লাহ রাসূল সরাসরি আল্লাহর কাছে গিয়ে কথা বলে এসেছিলেন। এর পরবর্তী মাসটা, যে মাসটার নাম হচ্ছে রজব মাস, তার আগের মাসটা হচ্ছে জামাদি উসানি, যা আমরা বর্তমানে আজকে খুতবায় হাজির হয়েছি। তো এই জামাদি উসানি এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর কালাম
পড়ার এবং বলার এবং বোঝার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে বোঝার জন্যই আমাদের কাছে কোরআনকে পাঠিয়েছেন। কোরআনকে বুঝে পড়ার কথা বলা হয়েছে। কোরআন থেকে আমাদের হিদায়াত নিতে হবে, বুঝে না পড়লে তো আমরা হিদায়াত পাবো না। তো হিদায়াতের জন্য যে কোরআন আমাদের হাতে রাসূলের মাধ্যমে তুলে দিলেন, এবং সেই কোরআন আজকে এই পবিত্র আল্লাহর ঘরে পড়ার এবং শোনার তৌফিক দান করলেন। এই কোরআনের আয়াতগুলির ফজিলত অনেক, পড়লে এবং শুনলে উভয় নেকি আছে। তো আল্লাহ তাআলা এত বড় সৌভাগ্য দান করলেন, এই জন্য সেই মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক রাসূলের উপরে, যিনি ইহকালের নবী, পরকালের নবী, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গত যে আলোচনা করেছিলাম মত সম্পর্কে, আজকেও তার পর থেকে আলোচনা হবে। আমরা পৃথিবীতে এসেছি, আমরা মুসাফির, আমরা এই দুনিয়ায় একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছেন। সময় শেষ হয়ে গেলে আমরা এক সেকেন্ড আর থাকতে পারবো না। আল্লাহ আমাদের সময়, রুজি সব কিছু নির্দিষ্ট করে দিয়েছেন। এর কম এবং বেশি সামান্য পরিমাণও হবে না। আমরা এই দুনিয়ার মেহমান, তবে আমাদেরকে এই দুনিয়া থেকে আমাদের আমল করে আমাদেরকে যেতে হবে। দুনিয়ায় এসেছি, যেতে হবে, এই খবরটা আমরা পেয়েছি আগে। অতএব আমাদেরকে সমস্ত পুঁজি নিয়ে, আমল নিয়ে রেডি হতে হবে। এই জন্য আল্লাহ আগে মতের খবর আমাদেরকে দিলেন, তারপরে হায়াতে জিন্দেগি করার জন্য হুকুম করলেন। তো মত এমন একটা জিনিস, এমন একটা বিড়ম্বনা, যে এই মত কাউকে ছাড়বে না। ধনী হন আর গরিব হন, আপনার বাড়ি থাক আর না থাক, আপনি শিক্ষিত হন আর মূর্খ হন, এই মত এমন একটা জিনিস কাউকে ছাড়বে না, এই রেহাই কাউকে দেবে না। হতে পারে জান্নাতের সেকশন 7টা, জাহান্নামের সেকশন বা জাহান্নামের আপনার জাহান্নামের সংখ্যা 7টা এবং জান্নাত হচ্ছে 8টা। হয়তো জান্নাতের সেকশন 8টা আছে, জাহান্নামের সেকশন 7টা আছে, কিন্তু মতের কোনো সেকশন নেই। মত সবাইকে নিয়ে যাবে, কাউকে ছেড়ে যাবে না। যদি একজন আপনি বলেন যে একটা বাড়ি তৈরি করছে, একবারে 5-7 তলা বিল্ডিং, যদি বলেন যে ভাই এই বিল্ডিংটা আপনি কেন তৈরি করছেন, সে বলবে যে আমি আমার সন্তানদেরকে করে দিয়ে যাচ্ছি। বলবে না যে আমি 500 বছর ভোগ করবো বা 150 বছর ভোগ করবো, 200 বছর ভোগ করবো, এই কথা বলে না। বলে যে আমি আমার ছেলের জন্য আমি করে দিয়ে যাচ্ছি, আমি দিয়ে চলে যাব। কেউ যদি 5 তলায় বা কেউ 10 তলায় বাস করে, তাঁবু টেনে যদি বলেন যে ভাই এত কষ্ট করে শীত বর্ষা এই অপেক্ষা করে আপনি সময় কাটাচ্ছেন, কষ্ট করছেন, একটা বাড়ি বানান, সেও বলবে যে বাড়ি কিসের জন্য বানাবো ভাই, কেন বানাবো, মানে লাভ কি, আমি তো চলে যাব, আমি তো মুসাফির। তাহলে সবাই জানে যে মত এমন একটা জিনিস, এই কাউকে ছেড়ে যেতে রাজি নয়। আপনি যদি মনে করেন যে জাহান্নাম থেকে বাঁচবো, তার বাঁচার রাস্তা আছে। যদি মনে করেন যে আমি জাহান্নাম থেকে বাঁচবো, তো বাঁচার রাস্তা আছে। কিন্তু যদি মনে করেন যে আমি মদ থেকে বাঁচবো, দরকার আমি ভেলোর চিকিৎসায় যাব, আর নয় সিঙ্গাপুর চিকিৎসায় যাব, যেখানে যান না কেন, মদ থেকে বাঁচার কোনো রাস্তা নেই। অথচ আমরা মদ থেকে বাঁচার জন্য যত পেরেশানি করি, জাহান্নাম থেকে বাঁচার জন্য অত আমরা চেষ্টা করি না। অথচ জাহান্নাম থেকে বাঁচা যাবে, কিন্তু মদ থেকে বাঁচার কোনো আমাদের রাস্তা নাই। আমাদের মরতেই হবে। আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন, ও আমার নবী, ও আমার হাবিব, তুমি আমার সেই গোলামদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে বলে দাও যে মত এমন একটা জিনিস, মত এমন একটা মাখলুক,
এই মত থেকে বাঁচার কোনো উপায় নাই। তোমরা গোপনে করো আর প্রকাশ্য করো, গোপনে থাকো আর প্রকাশ্য থাকো, মত তোমাদের খুঁজেই বের করবে। মত তোমাদের খুঁজে বের করবেই। অতএব তোমরা আমল করে রেডি হয়ে যাও, সব তোমরা আমল করে রেডি হয়ে যাও। অথচ আজকে আমাদের মত সম্পর্কে কোনো ধারণাই নাই। রাস্তায় বসে বসে রাস্তায় চলছি, রং তামাশা, বসে বসে চা খাচ্ছি, দুনিয়াবি গল্প, রাজনৈতিক গল্প, কে কোন দল পাওয়া যাবে, কে কাকে ভোট দেবে, ওই চিন্তা ভাবনা। মত তো হবে, চিন্তা নাই। মত এমন একটা জিনিস, একটা পাগলকেও জিজ্ঞেস করেন, সেও বলবে যে মরবি, মরতেই হবে। এখান থেকে পলায়ন করা বুদ্ধি নেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মতের গাড়ির গতি এত, হায়াতের গতির চাইতে অনেক বেশি। আপনি যদি মনে করেন যে আমি কোন এক পাহাড়ে গিয়ে গর্তে লুকিয়ে যাব, বা উহুদ পাহাড় বা বড় বড় পাহাড় আছে, সে পাহাড়ে চড়ে আমি লুকিয়ে যাব, উপায় নেই। মত তোমার সাথে মোলাকাত করবেই, যেখানেই থাকেন না কেন। তো গত জন্মা আমি বলেছিলাম একজন পণ্ডিতের কথা। তো আসলে কথা বলতে বলতে, বেশি কথা বললে অবশ্য ভুল হবে, কিন্তু যখন একটু ধ্যানটা অন্যদিকে চলে যায় তখন স্লিপ হয়ে যায়। তো আসলে গত জন্মা বলেছিলাম যে পণ্ডিতদের কথা, তার মধ্যে উনি হবেন ইমাম আহমদ বিন হাম্বল। স্লিপ করে অন্যজন নাম বেরিয়ে গেছিল। তো ইমাম আহমদ বিন হাম্বল রাস্তা দিয়ে চলছেন, আর একজন লোক উনি বলছেন যে হুজুর কেমন আছেন? তো বলছে যে ভাই কেমন থাকবো এই দুনিয়ায়, আল্লাহ তো বলি দিয়েছেন আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা জেলখানা, সুখের জায়গা নয়। যেমন পৃথিবীতে জেলখানা থাকে, এটা একটা জেলখানা, আমরা ঠিক জেলখানার কয়েদি। সে যেমন তেমন মুরগি মারা কয়েদি নয়, মানুষ মারা কয়েদি নয়, আমরা ফাঁসির আসামি, আমরা ফাঁসির কয়েদি। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়াটা, সারা পৃথিবীটা তোমাদের জন্য আমি জেলখানা বানিয়ে দিলাম। এই সারা পৃথিবীটা জেলখানা। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র, পৃথিবীটাকে যে ভাগ ভাগ করে তোমরা রাষ্ট্র বানিয়ে নিয়েছো, কোনটা বাংলাদেশ, কোনটা ভারত, কোনটা পাকিস্তান, কোনটা ইরান, কোনটা সৌদি আরব, কোনটা সিঙ্গাপুর, কোনটা ফ্রান্স, কোনটা লন্ডন, কোনটা ইরান, এভাবে তোমরা পৃথিবীটাকে ভাগ করে নিয়েছো। কিন্তু ভাগ করে করে তোমরা নিজের দেশে তোমরা জেলখানা বানিয়েছো দেশকে শান্ত রাখার জন্য। কিন্তু আমি সারা পৃথিবীটাকে আমি সুখের জায়গা বানাইনি, আমি জেলখানা বানিয়েছি। যেমন আমার প্রথম নবী আদম আলাইহিস সালাম, তেনাকে জান্নাতে তৈরি করা হয়েছিল, জান্নাতে থাকতে দেওয়া হয়েছিল, কিন্তু একটা ভুলের কারণে তাকে শাস্তি দিয়েছিলাম। শাস্তিটা হচ্ছে দুনিয়া নামক জেলখানায় পাঠিয়ে দিয়েছিলাম। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। এখন আমরা এই জেলখানার মধ্যে সুখ খুঁজি, আমরা এই দুনিয়ায় শান্তিতে থাকবো। আল্লাহ বললেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, যারা মুমিন হবে জান্নাতের, আর জান্নাত পেতে হলে সত্যি হচ্ছে মুমিন হতে হবে। সরাসরি জান্নাত পেতে চান তাহলে মুমিন হতে হবে, মানে ভালো কাজ করতে হবে, মন্দ কাজ করতে পারবে না, এটাই হচ্ছে মুমিন। আর মুসলমান হলে জান্নাত যাবেন, কিন্তু যেমন অপরাধ তার তেমন শাস্তি পেয়ে পুড়ে পুড়ে জান্নাত যেতে পারবে। তার মানে যারা মুসলমান এরা ভালো কাজও করবে, এরা মন্দ কাজও করবে, কিন্তু সরাসরি জান্নাত পেতে হলে সত্যই হচ্ছে আপনাকে মুমিন হতে হবে। তো মুমিনদের জন্য এই জায়গাটা জেলখানা
মন চাইলেই সব জিনিস করতে পারবে না, যে মন চাইলে সব জিনিস খাইতে পারবে না, সব জিনিস বলতেও পারবে না। তাই এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর এই জেলখানায় যতজন থাকবে, মানুষ হোক আর জীব হোক আর যার জান আছে, সবাই মৃত্যুর আসামি, মৃত্যুদণ্ড, সবার মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়েছি। কোন নাফসিন যায়িকাতুল মাউত, তাদের মৃত্যুর সময়টা আমি বলে দিয়েছি। এবং বিআইজি আরজিন তাউত, এবং সে কোথায় মরবে, কালোপুরে না শিখগঞ্জে না ঠেলুতলাতে না জগন্নাথ প্রতাপঞ্চ, কোথায় মরবে সেই জায়গাটা ডেটটাও আমি লিখে দিয়েছি। তাহলে আমাদের ফাঁসির ফায়সালা, আমাদের মৃত্যুদণ্ড তো হয়েছে, তারপরে কোন জায়গায় মরব, কোন সময় মরব, কোন সালে 26 তারিখে জুলাই মাসের আপনার 15 তারিখে রাত বেলা 12টার সময় 12:30:45 দুনিয়া ছাড়তে হবে, সেই সময় কি যেতে হবে, কোনো উপায় নেই। অতএব আমাদেরকে সব সময় মৃত্যুর পঞ্জি নিয়ে চলতে হবে, তাহলে আমাদের দুনিয়ার চলা বলা সব সঠিক হয়ে যাবে, জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের বয়সটা নির্ধারণ করে দিয়েছে, ওই বয়সের পুঞ্জি নিয়ে দুনিয়ায় চলতে চলতে যখন জিরো হয়ে যাবে, আমাদের দুনিয়া শেষ। আপনি 500 টাকা নিয়ে শিবগঞ্জ বাজারে যাবেন বাজার করার জন্য, আপনি ভাববেন আমার তো পুঞ্জি 500 টাকা, আমার তো পুঞ্জি 500 টাকা, তাহলে আমাকে 500 টাকা হিসাব করে বাজার করতে হবে। ধরে নেন 1 কেজি কিনলেন খেজুর, আর থাকলো 400 টাকা। 200 টাকার কমলা কিনলেন, আর থাকলো 200 টাকা, 300 টাকা খরচ হয়ে গেল, আর আমার বাহাদুরি 200 টাকা। এই 200 টাকায় চা খাবেন, পুরি খাবেন, বন্ধু বান্ধবকে নিয়ে আপ্যায়ন করবেন, হয়তো একটা ডাব খাবেন। এই হিসাব করে যখন 500 টাকা শেষ হয়ে গেল, যদি কোনো দোকানদার বলে, ভাই কোথায় এসেছিলাম, বাজার এসেছিলাম, বাজার করা শেষ হয়ে গেছে, ভাই আসেন আজকে সুন্দর টাটকা মিষ্টি আছে, খেয়ে যান, বলছেন না আমি যাব না, কারণ 500 টাকা নিয়ে এসেছেন, 500 টাকা পুরো শেষ, আর যাওয়া যাবে না দোকানে। আল্লাহ আপনার বয়স আমার বয়স সকলের বয়সকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন চল 1 বছর 2 বছর করতে করতে দুনিয়া কর, বাজার কর। যখন 80 বছর 70 বছর যার যেমন বছর যখন শেষ হয়ে যাবে, আর কোনো জায়গায় যাওয়া যাবে না, দোকানেও যাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে না, সরাসরি বাড়ি, আপন বাড়ি। এই তো আমাদের অবস্থা। সবসময় আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে। আমাদের জন্য আল্লাহ বলছেন আমি পৃথিবীর মানুষগুলিকে দুনিয়া থেকে মত নামক গাড়িতে চড়িয়ে নিয়ে আসবো, কিন্তু এই মতগুলি সবারই একরকম হবে না, মতগুলি 2 নিয়মে হবে। মানুষের জান এক নিয়মে আদায় করা হবে না, 2 নিয়মে করতে হবে, 2 নিয়মে হবে। কারো জানটা কঠিন কষ্ট দিয়ে আদায় করা হবে। আবার কাউরি জানটা খুব সহজ ভাবে আরামে নেওয়া হবে। আল্লাহ বললেন 2 নিয়মে পৃথিবীর মানুষগুলি জান কবজ করা হবে। আল্লাহ বলছেন আমি পৃথিবীর মানুষের জান কবজ করার জন্য আমি দায়িত্বটা দিয়েছি আজরাইল আলাইহিস সালামের উপরে। দুনিয়ার যে সমস্ত মানুষেরা সীমা লঙ্ঘন করে চলবে, আল্লাহকে অমান্য করবে, রাসূলকে তোয়াক্কা করবে না, আল্লাহকে তোয়াক্কা করবে না,
শরীয়তকে তোয়াক্কা করবে না, তাদের খুশি মতন চলবে, দুনিয়াটা তাকে একটা বেহেশতখানা মনে করবে, শান্তির জায়গা মনে করবে, সুখ ভোগের জায়গা মনে করবে, বেপরোয়া হয়ে চলবে। আজরাইল সাল্লাম যখন আসবেন তার জানটাকে পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য, তখন তাকে জাহান্নামের কাপড় নিয়ে আসা হবে, জাহান্নামের কাপড় নিয়ে আসবেন সঙ্গে করে। যারা পাপী তাদের জান যখন কবজ করতে আসবে আজরাইল আলাইহিস সালাম, তখন জাহান্নামের কাপড়ের কাপড় নিয়ে আসবে। যখন ওই মৃত্যু ব্যক্তি যা জানটা কবজ করবে, 10 থেকে 15 হাত দূর থেকেই বলবে, ও হারামি জান বের হয়ে আয়, ধমকে বলবে। তার কলেজা শুকিয়ে যাবে, তার ঢাকা শুকিয়ে যাবে, নাম শুকিয়ে যাবে ভয়ে, যে ধমক দিচ্ছে আমার মনে হয় ভালো কিছু ফয়সালা হবে। এ হারামি জান বের হয়ে আয়, আমি তোকে নিয়ে যাব ইলা গযাবিল্লাহ, আল্লাহর গজবের দিকে, শাস্তির দিকে। ইয়া আইয়াতুহান নাস ইলা গযাবিল্লাহ, হে হারামি আত্মা বের হয়ে আয়, তোকে নিয়ে যাব আল্লাহর গজবের দিকে, শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের দিকে। ওই আত্মাটা লুকাচুরি শুরু করে দেবে, বের হয়ে আসবে না। তখন তার ভিতরে ঢুকে যাবে, তারা হাড্ডির মধ্যে যদি লুকিয়ে যায়, হাড্ডি থেকে বের করে আসবে, রগের ভিতরে ঢুকে যায়, রগের মধ্যে ঢুকে যে রগ থেকে বের করে নিয়ে আসবে। যদি মাংস পেশিতে ঢুকে যায়, সে মাংসের ভিতর থেকে সে টেনে টেনে খিচে চিপে চিপে তার আত্মাটাকে কঠিন কষ্ট করে তার আত্মাটাকে বের করে নিয়ে আসবে। এই জন্য আল্লাহ বললেন, দুনিয়ার মানুষগুলি জানগুলি কবজ করা হবে দুই নিয়মে। এক কয়েকটির মানুষ যারা বেপরোয়া সীমা লঙ্ঘনকারী পাপী, এদের জানটা করা হবে আল্লাহ কঠিন কষ্টের সাথে, তার জানটাকে চিপে চিপে তাদের জানটাকে খিচে বের করা হবে। আপনারা দেখেছেন, যখন আপনার ওই কুসুর মিলে যখন কুসুরকে দেওয়া হয়, একদিক দিয়ে যেদিক দিয়ে দিবে সেদিক দিয়ে রস বের হয়ে আসবে, তার বিপরীত দিকে খোয়া বের হবে। ঠিক অনুরূপভাবে চিপে চিপে তার দেহ থেকে সমস্ত রস বের করে তাকে খোয়া বানিয়ে রাখে। আমরা মনে করি যে অমুক মারা গেল, সহজে বলে দিই, অত সহজে একটা আত্মা যায় না। আর যারা ইমানদার, যারা মুমিন, দুনিয়ার বুকে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে এক পাও ফেলেনি, দুনিয়ার সুখকে বিসর্জন দিয়ে দিয়েছিল, দুই হাতে ধৈর্যের হ্যান্ডকাপ পরে নিয়েছিল, ওই সমস্ত লোকের যখন জানবুঝ করতে আসবে, ওদেরকে সুন্দরভাবে খুশি মনে কথা বলবে, এসে সালাম দিবে, বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে পবিত্র ঈমানদার আত্মা, ইলা রাব্বিকা, তোমার রবের দিকে চলো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা, তোমার রবের দিকে ফিরে চলো মানে আমি যদি আপনাদের গ্রামের মাথায় বসে থাকি, আমার এলাকার লোক বলবে, ভাই কোথায় এসেছিলেন? কালোপুর জামে মসজিদে নামাজ পড়ার জন্য এসেছিলাম, এখানে আমি ইমামতি করি। আপনি যদি, ওই লোকটা বলবে আমাকে, ভাই আপনি শিখপন যাবেন না, ফিরে বাড়ি যাবেন। ফিরে বাড়ি মানে আমি বাড়ি থেকে এসেছি, এজন্যই বলছেন ফিরে যাওয়া। ওই আজরাইল ফেরেশতা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারজিয়া, ফিরে চলো তোমার রবের দিকে, ফিরে চলো মানে আমরা সেখান থেকে এসেছি। ফিরে যাওয়া মানে কি? যখন কোনো মানুষকে বলা ফিরে চলো, তার মানে কি সে কোন জায়গা থেকে এসেছে, আবার ওই জায়গাতে যেতে বলছে। তো এই আজরাইল এসে বলবে, সালাম দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে পবিত্র গোলাম, হে ইমানদার মানুষ, ফিরে চলো ইলা রাব্বিকা, তোমার রবের দিকে। রাজিয়াতাম মারজিয়া, তোমার রব তোমার কর্মকাণ্ড দেখে, তোমার আমল দেখে খুশি আছে, রাজি আছে।
রাজিয়াতাম মারজিয়া, রাজিয়া মানে খুশি, সন্তুষ্ট। চলো তোমার জন্য সুখের সংবাদ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যার যার যে সমস্ত গোলামদের উপরে, যে সমস্ত বান্দাদের উপরে আল্লাহ রাজি আছে, ওই সমস্ত গোলামদেরকে ওয়াদখুলি জান্নাতি, দলে দলে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। তাই আল্লাহ বললেন, আমি দুনিয়ার বুকে আমি মানুষকে পাঠালাম, তাদেরকে আমি দায়িত্ব দিয়ে দিয়ে, তাদের দুই হাতে হ্যান্ডকাম দিয়ে দিয়ে, সেইগুলি তারা মেনে চলবে, ধৈর্য ধরে চলবে। তারা ডানে বামে চলবে না। যারা ডানে বামে চলবে না, তাদের আত্মাগুলি হলে পবিত্র, এদেরকে সম্মানের সহিত সালাম দিয়ে, এদেরকে বলবে, সান্ত্বনা দিয়ে বলবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের সুখের সংবাদ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে সম্মানিত আত্মা, হে পবিত্র আত্মা, এই আত্মাটা খুব সুন্দর সেন করবে। আর বেঈমান লোকদের আত্মা খুব দুর্গন্ধ হবে, কেউ নিতে চাইবে না, আচ্ছা করে ফেলবে আর নিয়ে যাবে। আর এই পবিত্র আত্মাটা করবে, সেন করবে, তখন সুন্দর করে তাকে, তখন সে সহজে বের হয়ে আসবে। চলো হে পবিত্র আত্মা, হে মুমিনের আত্মা, চলো চলো তোমার রবের দিকে চলো। তোমার রব রাজিয়াতাম মারজিয়া, তোমার রব খুশি আছে, তোমার প্রতি সন্তুষ্ট আছে। ফাদখুলি ফি ইবাদি, যেই সমস্ত বান্দাগুলির প্রতি আল্লাহ রাজি আছে, খুশি আছে, ওই সমস্ত বান্দাগুলিকে প্রবেশ করাবেন। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের ভিতরে দলে দলে। তো আল্লাহ সবটাই বলে দিয়েছে, আল্লাহ সবটাই বলে দিয়েছেন, যাতে আপনার মানেন আর না মানেন। কিয়ামতের মাঠে শুনিনি, জানি না, এই বলার কোনো সুযোগ নাই। নবীর মাধ্যমে নবী চলে গেছে, নবী আর আসবে না, কিন্তু আল্লাহর ওলি আসা বন্ধ হবে না। যুগে যুগে মাঝে মধ্যে আসতেই থাকবে ইসলামকে সঠিক জায়গায় রাখার জন্য। এখন আপনাদের সামনে একটা আল্লাহর ওলি আছে, যদি একটু বিবেককে চিন্তা করে বুঝার চেষ্টা করেন, চিনার চেষ্টা করেন, জেনে নেবেন তিনি হলেন ডক্টর জাকির নায়েক। আমাদের মতন, আপনাদের মতন মানুষ যে সমস্ত বইয়ের পাতাগুলি উল্টাতে উল্টাতে বয়স শেষ করে দিই, শেষ করতে পারবো না, অথচ ওই কতখানি পাতা, অতখানি বইয়ের বিষয়ে প্রশ্ন করেন, সমস্ত প্রশ্ন উত্তর তিনি দিবেন। কোরআন বলেন, হাদিস বলেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, বেদ, কোরআন, বাইবেল যত যা আছে, তাওরাত, ইনজিল, সব উত্তর দিতে পারেন। তার মানে কি? আল্লাহ যুগে যুগে কালে কালে নবী আসবে না, কিন্তু আল্লাহর ওলি আসা বন্ধ হবে না, আসবে, যুগে যুগে কালে কালে আসবে। তো সেই দিন বলতে পারবে না যে আল্লাহ জানতে পারিনি, বুঝতে পারিনি, এই কথা বলার সুযোগ নেই। আপনি যা কিছু করবেন সব কিছু ক্যামেরা হয়ে যাচ্ছে, সব কিছু রেডি হয়ে যাচ্ছে। আজকে আমরা দুনিয়ায় এসে আমরা রং তামাশায় মেতে গেছি। সাত মুলুকের বাদশা শাহ সিকান্দারের কথা শুনেছেন। উনি মরার সময় বলে গেছিলেন উনার ওয়ারিসদেরকে যে আমি যখন মরে যাব, আমার হাত দুটি দেহের সাথে সাঁটিয়ে চকলেটের মতো না করে একটু হাত দুটা বের করে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাও, মানুষরা দেখুক যে আমি 7টা রাজ্যের বাদশা। আমি যখন মরে গেলাম, আমার সঙ্গে কিছুই গেল না, আমি খালি হাতে গেলাম, মানুষ দেখুক। আলেকজান্ডারের একটা লেখক, মানে একটা কবিতা লেখা, 5 ফিট গল্প। তো একটা মানুষ ধরেন সফর করতে করতে অন্য দেশ থেকে এদেশে এসছে, ধরেন কালপুর গ্রামে ঘুরছে। তো এলাকা একটা মানুষ মৌলার কাছে এসে হাজির, বলছে ভাই এলাকার পরিবেশটা খুব ভালো লাগছে, এলাকার মানুষটা খুব শান্তিপ্রিয়, ইসলাম মাইন্ডের মানুষ, কত ভালো মানুষ, অন্য জায়গায় কেউ নাই, তো আমি এখানে বসবাস করবো, তো দয়া করে আমাকে
একটু জমির ব্যবস্থা করে দেন, একটু বাড়ি করে আমি এখানে বসবাস করি, ভবিষ্যৎ আমার প্রজন্ম এখান থেকে তৈরি হবে। তো বলছে ভাই আমি মনে হলে কি হবে, আমার জমি জায়গা কম, চলে যান মুখের বাড়ি অনেক জমি আছে, আপনি গেলে মুসাফির মানুষ, উনি দানবীর মানুষ না, উনি অনেক সম্পদের মালিক, দানবীর মানুষ, আমি মুসাফির মানুষ, কিছু দিবেন আমি জানি। সেখানে গেলেন, সবকিছু বললেন যে ভাই আমি অমুক দেশ থেকে এসেছি, তো এই গ্রামটা বসবাস করতে খুব ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগছে, আমার বসবাস করার খুব ইচ্ছা হচ্ছে, একটু জমি রাখতে পারবেন না? করছি হ্যাঁ, কতটুকু বলবেন, কতটুকু দিবেন? তো ঠিক আছে, সকাল থেকে সকাল থেকে আসর আজান পর্যন্ত, সকাল থেকে আসর পর্যন্ত আপনি মোটামুটি খুঁজি করবেন অর্ধ হাত, আর 4 ইঞ্চি অন্তর অন্তর আপনি পুঁতা আরম্ভ করেন, কাটতে শুরু করেন, রাউন্ড করেন। আপনার এই সকাল থেকে আসর আজান পর্যন্ত সময় যতটুকু যেখান থেকে শুরু করবেন ওই জায়গাতে এসে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান করে আপনি মিলিয়ে দিবেন, যতটুকু পারবেন কতটুকু আপনি জায়গা পেয়ে যাবেন। উনি বলছেন ঠিকার কাজ পেয়ে গেলাম, উনি করলেন, খুচরা তৈরি করলেন, এরপর শুরু করলেন। উনি কিন্তু একটু ডায়াবেটিসের রোগী, তো সকাল থেকে শুরু করলো, একদম খুব তাড়াতাড়ি করছে, ঠিকার কাজ যেভাবে হয় যে আমি যদি চাইছি যত ক্ষেত্রে যত পারবো তত আমার জায়গা বেশি হবে। উনি খুব বিশ্রাম নিচ্ছেন না, উনি খুচি করে একের পর এক আচ্ছা চলে যাচ্ছে, এই করতে করতে জোহর হয়ে গেল, আচ্ছা আমি নামাজ পড়তে যাই, 1 ঘন্টা দেরি 12 ঘন্টা দেরি হয়ে যাবে, আমার জমি থাক, আর নামাজ পড়বো না, পরে দেখবো, এই চলছে। এই করতে 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 আপনার এই দৈর্ঘ্য গেল, আবার প্রস্থ এলো, আবার দৈর্ঘ্য, আবার প্রস্থ আসছে, আসর হয়ে প্রস্থ শুরু করবে, আসর আজান হয়ে গেল, তার তো সময় নেই, মানুষ নামাজ পড়ে বের হলেই তো আমার ডিউটি শেষ, আবার তিনি তাড়াতাড়ি করছেন, নামাজ পড়তে গেলেন না, আসর আজান হয়ে মানুষ যাবে, এত খিদা পেয়েছে সে এক পর্যন্ত হার্ট অ্যাটাক করে মারা গেল। সম্পদের লোভে উনি জোহরের নামাজ ছাড়লেন, উনি খাওয়া ছাড়লেন, উনি বিশ্রাম ছাড়লেন, জোহর গেল, আসর গেল, খালি একটু জমির মালিক বেশি হওয়ার জন্য। যখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন, কি নিয়ে গেলেন? কিছুই গেল না। ওনার জোহরের নামাজও গেল, আসর গেল, শেষ পর্যন্ত তার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। তো আজকে আমরা খালি 3 তলা 5 তলা বাড়ি বানানোর জন্য আজান হচ্ছে, কোনো তোয়াক্কা নেই। নামাজকে কাজ আছে বলিও না, কাজকে বলো নামাজ আছে। ফাইজা কুইয়াতি সালাত ফান্তাসু ফিলাত, নামাজের সময় হয়ে গেলে 1 সেকেন্ড দেরি করা যাবে না। ফান্তাসু ফিলাত, নামাজ হয়ে গেলে আবার আপনারা আপনার কাজে চলে, নামাজ পড়াটা ইবাদত, কাজ করাটাও ইবাদত। তো আজকে আমরা শুধু কাজ নিয়ে ব্যস্ত, নামাজকে ব্যস্ত দেখাই, কাজ আছে না, কাজ হচ্ছে না, আগাচ্ছে না, তাহলে কিন্তু আপনার পরিণাম কঠিন হয়ে যাবে। মানুষের জানটা যে বললাম, নাসিয়াতের ওয়ারকান নাসিতাতি নাসতান, 2টা নিয়মে মানুষের জানটা কবুল করা হবে। আর নাসিয়াতের ওয়ারকান কঠিন ভাবে শাস্তি দিয়ে চিপে খিচে, আর নাসিতাতি নাসতান সহজ। একটা পাত্রে পানি আছে, আপনি নিচু করবেন, পানি যেমন সহজে গড়ে চলে আসে, পানি ধর্মই তো হচ্ছে নিচু মনে গড়ে যাওয়া, ঠিক অনুরূপভাবে মুমিনদের আত্মা সহজভাবে বের হয়ে আসবে। বনি ইসরাইলের জামানা ঈসা হোক আর মুসা হোক, একজন নবীকে জিজ্ঞেস করছে, ও নবী বলে দাও মানুষের জান কেমন ভাবে কবজ হয়? আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জান কবজের নিয়মটা আপনাকে কিভাবে বলে দিয়েছে? ওই নবী বলছে, শোনো ভাই, দুনিয়ার মানুষের জান কিভাবে কবজ হয় আমি বলতে পারবো না। যারা মৃত্যুবরণ করে, যাদের জান আজরাইল কবজ করে, ওই ব্যক্তি শুধু জানে, আর কেউ জানে না। তবে আমরা নবী, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে খবর আসে, আমরা নবী হিসাবে যতটুকু জানতে পেরেছি অতটুকু আমি বলতে পারবো। ওনারা বললেন, ঠিক আছে হুজুর, অতটুকুই বলেন। সামনে একটা ছিল ঝাঁকড়া বড়ই গাছ, বরের গাছ, ওনার মাথায় কিংবা ঘাড়ে একটা রুমাল ছিল।
ওই রুমালটাকে সেখান থেকে নামিয়ে নিয়ে দু হাত দিয়ে বেল করে দিয়া ওই গাছটার উপরে বিছিয়ে দিলেন। তারপর এভাবে এভাবে একটু ঝাঁকে মারলেন। প্রত্যেকটা চাদরের সুতাগুলি যখন বোরের কাঁটায় আটকে গেল, বলছে ওই নবী বলছে, তোমরা একটু আমার দিকে তাকিয়ে দেখো কিভাবে আমি আমার রুমালটা চাদরটা আমি টানছি। যখন তিনি আস্তে আস্তে টানছেন, কট 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 করে সুতা ছেড়ে কাঁটা ভেঙে ভেঙে আস্তে আস্তে চলে আসছে। এরপরে যখন সমস্ত রুমালটাকে গুটিয়ে নিলেন, এরপর উনি বললেন, ও আমার লোকজন, দেখেছো আমি কিভাবে রুমালটাকে টানলাম? বলছে, হ্যাঁ দেখলাম। কিভাবে টানলাম? বলছে, অনেকগুলি সুতা ছিঁড়ে গেছে, অনেকগুলি কাঁটা ভেঙে গেছে, কট 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 শব্দ হয়েছে। উনি বললেন, যখন কোনো ব্যক্তির জান কবজ করা হবে, এইভাবে তার জানটাকে কষ্ট করে টেনে সমস্ত রগগুলি কট কট করে ছিঁড়ে পানি হয়ে যাবে। অত সহজে জান কবজ হয় না। তাহলে আমাদেরকে সহজভাবে আমাদের জানটা আল্লাহর কাছে আমাদেরকে যেতে হয়, তাহলে আমাদেরকে সে মওতকে স্মরণ করে পৃথিবীতে চলতে হবে। মুমিনদের যদি আমরা মুমিন হতে পারি, তাহলে আমার আত্মাটা খুব সহজভাবে যাবে। একজন বাচ্চা মায়ের স্তনে মুখ লাগার সাথে সাথে যেমন আরামে ঘুমিয়ে যায়, অনুরূপভাবে মুমিন ব্যক্তি আরামে ঘুমিয়ে যাবে। আমাদেরকে সেই আমাদের মওতটাকে সামনে রেখে আমাদেরকে চলতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে, আল্লাহ, আমরা যেন পূর্ণ মুমিন হয়ে মরতে পারি, মুমিন না হয়ে আমাদেরকে নিও না। এবং মরণের সময় যেন শেষ কথাটা আমার কালেমা হয়, কালেমা করে যাতে মরতে পারি। এবং আল্লাহ, আমাদের জীবনটা বা আমার জীবনটা তুমি খুব সহজভাবে নিও, এই দোয়া করতে হবে। আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের দোয়াটা কি করো, কবুল করো। আল্লাহ তুমি আমাদের আত্মাটা খুব সহজভাবে নিও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন বেঈমান হয়ে না মরি। আমরা এমন সময় মরতে চাই যে সময়টায় আল্লাহ আমাদের উপরে রাজি আছে। আল্লাহ আমাদের মওত পর্যন্ত আল্লাহ তুমি আমাদের উপরে সন্তুষ্ট থাকো, রাজি থাকো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন কতটুকু আমল করে গেছে আমরা জানি না। আমরা কবর দেখে কসাবাখানায় গিয়ে দেখি যে সমস্ত মানুষেরা মরছে, আরামে ঘুমাচ্ছে, কিন্তু যার যেমন আমল তার তেমন অবস্থা। কবরের ভিতর বা সেখানে পরীক্ষার জায়গা যেখানে হয় সেখানে শাস্তি হচ্ছে। আমরা জানি না কি আবার কতটুকু আমল করে দুনিয়া থেকে গেছে এবং কি অবস্থা আছে আমরা জানি না। পৃথিবীর খবর পাই আল্লাহ, আমরা সেই আত্মীয় স্বজনের খবরটা পাই না। তো আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যত আমরা এখানে আছি, আমরা সবাই আপন আপন আত্মীয়র কথা স্মরণ করে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, তাদের জন্য ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদের সেই আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মাফ করে দিয়া যতদিন পর্যন্ত ইসরাফিল সিংহায় ঠোক্কা দিয়ে দুনিয়া না ভাঙবে, কিয়ামতের ময়দানে মানুষ যতদিন না উঠবে, অতদিন পর্যন্ত আল্লাহ তাদেরকে ওই কবরের সময়টুকু আল্লাহ তুমি তাদেরকে শান্তির ঘুম, আরামের ঘুম, জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা ইবাদতবন্দি করছি, একটা আমাদের আশা, একটা আমাদের উদ্দেশ্য জান্নাত। তো যেইভাবে আমল করলে জান্নাত পাওয়া যায়, তুমি কবুল করবা আল্লাহ, ঠিক তোমার দেওয়া এবং তোমার রাসূলের দেখা সেই অনুযায়ী আমল করতে পারি। এই আমলগুলি আল্লাহ তুমি আমাদের কবুল করে নিও। আল্লাহ তুমি যদি আমাদের আমল কবুল না করো, তাহলে আমল করে আমাদের কোনো লাভ হবে না। যেহেতু তোমার রাসূল বলেছে যে কিছু মানুষ 60 বছর ধরে নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে যখন আমলকে দেখানো, দেখো তোমার আমল, ইকরা বিকিতাবিক, পড়ো তোমার আমল, সেদিন দেখবে বলবে একটা আমল নাই। 60 বছর ধরে নামাজ পড়ে একটাও নেকি খুঁজে পাবে না, কারণ আল্লাহ রাসূলের দেখা অনুযায়ী তার নামাজটা হয়নি। তো আল্লাহ, আমরা সঠিক মনে করে নামাজ পড়ছি, ভুল ত্রুটি হয় যেভাবেই হোক,
আমাদের সংশোধন করার ব্যবস্থা করে দিয়া আল্লাহ তুমি আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সবগুলি খুশি মনে কবুল করে নিয়া আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতবাসী করিয়া। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। আল্লাহ এক ব্যক্তি তোমার ঘরে দান করেছে, আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আল্লাহ তুমি ওনার দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করো, বরকত নাজিল করো।